বর্তমানে আমরা সকলেই আতঙ্কের মধ্যে আছি যে একের পর এক দুইবার ভূমিকম্প হয়ে গেছে। আসলে এটা একটা চূড়ান্ত পর্যায়ের ভয়ের একটা বিষয়, ভূমিকম্প। তো এই ভূমিকম্প জমিনে কেন হয় এটা আমাদের অবশ্যই জানার দরকার। এর মধ্যে যে জিনিসটি জমিনের মধ্যে হইলে পরে ভূমিকম্প হয়, যদি আমরা জমিনে গুনাহ করি, যখন আল্লাহ নাফরমানি বেশি বেশি জমিনে হয় এবং গুনার কাজ হয়, মানুষ যখন অবাধ্যে চলাফেরা করে, গুনার কাজ করে, আল্লাহর নাফরমানি করে, তখনই ভূমিকম্প হয়। তো এই ভূমিকম্প থেকে যদি আমরা বাঁচতে চাই, অবশ্যই আমরা গুনার কাজ ছাড়তে হবে। গুনার কাজ ছেড়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। যখনই কোনো বিপদ আসে, মুসিবত আসে আমাদের সামনে, তখনই আমরা এই বিপদে এবং মুসিবতে আমরা এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভূমিকম্প এটাও একটা মুসিবত, চূড়ান্ত পর্যায়ের একটা বিপদ। এই বিপদের মধ্যে আমরা বেশি বেশি এই দোয়াটা পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো সর্বোপরি আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে তওবা, ইস্তেগফার এবং নামাজের মধ্যে না সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলবো। যখন আমরা হাত তুলি তখন আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমরা তো অবশ্যই গুনাহ করে ফেলছি। যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে এই তওবার উসিলায় বান্দার গুনাহকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে তওবা করা। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। নবীজি বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, যে প্রত্যেক বনি আদম, আদম সন্তান, সে ভুল করবে, এটাই তার অভ্যাস। কোনো বনি আদমই ভুলের ঊর্ধ্বে নয়। তো প্রত্যেকটা ব্যক্তি, ওই ব্যক্তি উত্তম যে ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করবে। এই জন্য আমরা যখন গুনাহ হয়ে যায়, আমরা জমিনের বুকে যখন বেশি বেশি আপনার জিনা, ব্যভিচার, সুদ, ঘোষ, অশ্লীলতা বেড়ে যায়, তখনই আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া গজব আকারে আমাদের উপর এই ভূমিকম্প, আমাদের উপর গজব আকারে আল্লাহ তাআলা ছেড়ে দেয়। এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে চাইব যে আল্লাহ, আমার তো গুনাহ হয়ে গেছে, আমাদের অনেক গুনাহ হয়ে গেছে, আমাদের গুনার কারণে আপনি আমাদের উপরে এই ভূমিকম্প আকারে আযাব দিয়েন না, গজব দিয়েন না। বেশি বেশি করে আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবো এবং গুনার কাছ থেকে বেঁচে থাকবো। যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যা এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকারের আপদ, বিপদ, মুসিবত এবং ভূমিকম্প থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দোয়াগুলো পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।